এখানে আমার স্যান্ডউইচ হচ্ছে অলমোস্ট রেডি। এই যে ছাদে এলাম দেখানোর জন্য, আজকে গাছে অনেক ফুল হয়েছে, প্রচুর তারা ফুল হয়েছে। ব্ল্যাক ফরেস্ট পিসটা নেই না, এটা কি হয়েছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, হ্যাঁ এটা কি হচ্ছে, দেখ দেখ দেখ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার। এখন 9:30 বাজছে। এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, গা হাত পা ধুলাম। এই শীত গ্রীষ্ম বর্ষা মানে 12 মাসই এটা আমার অভ্যেস, ঘুম থেকে উঠে গা হাত পা ধুতেই হবে, সে যতই ঠান্ডা থাক, যাই থাক, গরম থাক, ধুতেই হয়, কেন জানি না, এটা অভ্যেস হয়ে গেছে বোধহয়। তো উঠলাম, ফ্রেশ হলাম, দেন গা হাত পা ধুলাম, দেন এখন যাব আগে ব্রেকফাস্ট করব, দেন তারপরে চা খাবো, কারণ প্রচণ্ড খিদা পেয়েছে। তো ব্রেকফাস্টটা করে নিই, দেন চা খাবো। আর আমি আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে স্যান্ডউইচ। তো চলো যাই, তারপরে দেখাচ্ছি। এখানে আমার স্যান্ডউইচ হচ্ছে অলমোস্ট রেডি। এই যে কিছু না, পাউরুটিটাকে জাস্ট একটু সেঁকে নিয়েছি, তার উপরে বাটার মাখিয়ে নিয়েছি, দিয়ে একটা ডিমকে হচ্ছে অমলেট করে নিয়ে ওর মধ্যে দিয়ে কালকে আলু ভাজা ভেজে রেখেছিলাম, আলু ভাজা আর একটু চিজ দিয়ে দিয়েছি। এবার এটাকে জাস্ট মাঝখান থেকে কেটে দিব, দেন স্যান্ডউইচ মেকারে দিয়ে দিব। এটা প্রথমে তো ভাবলাম স্যান্ডউইচটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে করে নিই, বাট ভাবলাম দিয়ে থাক, একটু ওই তাওয়ার মধ্যেই একটু বাটার দিয়ে ওটাকে টস করে নিই। এখানে স্যান্ডউইচ মেকারটা আমি বের করে রাখলাম করব বলে, তো তারপরে থাক আমি এর মধ্যেই করব ওই বাটার দিয়ে। এখানে আমার স্যান্ডউইচ অলমোস্ট রেডি, এগুলোকে একটু জাস্ট বাটারে টস করে নিয়েছি, দিয়ে এবার এটা এখন আমি ব্রেকফাস্ট করবো। খালি আমি, মা সকালে ভাত খেয়ে নিয়েছে আলু ভাজা দিয়ে, আর দিদি খাবে না বললো, দিদি সকালে ব্রেকফাস্ট করে না, দ্যাটস ওয়াই খালি আমার জন্যই করলাম। এখন বাচ্চা হচ্ছে অলমোস্ট 2টো, আর রান্না বান্না এখনও কিচ্ছু হয়নি। আজকে আমাদের বাড়িতে যে কাজ করে বুটু, ও আজকে কাজে আসেনি, সকাল থেকে চলছে। মা বাসন কোসন মাজলো, হচ্ছে দিদি কাপড় ঠাপড় সব কাচ্ছে। এখন আমি যাব রান্না করব। আজকে খালি ভাত আর পাবদা মাছের ঝোল হবে, আর কিচ্ছু হবে না, মানে টাইমই নেই আর বেশি কিছু রান্না করার মতো। ওই জন্য চাই, ভাতটা হয়ে গেছে, আমি জাস্ট এখন পাবদা মাছের ঝোলটা করব, দেন স্নান করব। এই যে মায়ের স্নান হয়ে গেছে, স্নান করে তারপরে রান্না করতে ঢুকেছে। মা এখন পাবদা মাছের ঝোলটা কে করবে সেটা নিয়ে লড়াই করছি। ওটা আমি করব, আবার কথা বলিস না পাবদা মাছের ঝোলটা আমি করব। আর মা বেরোবে, তুই চালিয়ে যা। হ্যাঁ আমি যাচ্ছি, সকালে বাজার গেছিল, এই সব বাজার করে নিয়ে এসেছি। কি এটা বোধহয় বেগুন, হ্যাঁ এটা বেগুন আছে, বেগুনের মধ্যে ঢেঁড়সও আছে, তারপরে এখানে পটল আছে, ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁয়াজ, এখানে মিষ্টি কুমড়ো আছে, আরও কি কি যেন দেখলাম, কোথায় রেখেছে, এটা পাট শাকও নিয়ে এসছে দেখলাম। ওগুলো বাকি পাট শাক, ওগুলো সব কালকে রান্না করবে। যাই পাবদা মাছের ঝোলটা করি। খালি মাছের ঝোল আর ভাত করছিলাম, এরা মা পটল লোকে শুক্তো বানাচ্ছে, আর এখানে হচ্ছে কোকোর মাংসটা হচ্ছে। এইটা হয়ে গেলে এটা নামিয়ে তারপরে আমি হচ্ছে এখানে মাছের ঝোলটা করব। আমি কিটা দেখানোর জন্য, আজকে গাছে অনেক ফুল হয়েছে, প্রচুর তারা ফুল হয়েছে। এগুলো তো ওই বোগানভেলিয়া, তারা ফুলে তো ভরে আছে পুরো। এই যে এখানে গোলাপি জবা হয়েছে, এখানেও তারা ফুল হয়েছে। এই গাছে জবা, কতগুলো জবা হয়েছে এই গাছে, এখানেও তারা ফুল হয়ে আছে। এই পপি গাছের ফুলগুলো দারুণ লাগছে দেখতে, এই দিকেও হয়ে আছে। এই যে এইদিকে একটা কমলা জবা হয়ে আছে, এই যে এখানে একটা কমলা জবা হয়ে আছে।
আজকে গাছে এত ফুল হয়েছে, আমি ভাবলাম একবার দেখিয়ে নিই। প্রচুর প্রচুর ফুল হয়েছে। আজকে এত ফুল হয়েছে গাছের মধ্যে, আমি ভাবলাম একবার ওপরে গিয়ে দেখিয়েই নিই। ওই জন্য ওপরে গেছিলাম দেখাতে, কারণ দিদি এখনই স্নান হয়ে গেছে, পুজো করতে উঠলো, সব ফুল তুলে নিবে, তখন আর দেখাতে পারবো না। ওই জন্য একবার দেখিয়ে নিলাম। আমার ছাদে মা 13 রকমের জবা লাগিয়েছে, আর প্রত্যেকটা গাছেই ফুল হয় জবা, প্রত্যেকটা গাছেই জবা ফুল হয়। যখন সবকটা গাছে একসাথে জবা ফুল হবে আমি দেখাবো। আমার ফেসবুক প্রোফাইলে ফুলগুলো আপলোডও করা আছে, মায়ের প্রোফাইলেও আপলোড করা আছে। 13 রকমের জবা আছে। তো যাই হোক, ঘেমে গেছি পুরো, যাই এবার স্নান করি। মা ততক্ষণ রান্না করছে, মা আমাকে পাবদা মাছের ঝোল করতে দিল না। দেখাচ্ছি, এই যে এখানে মায়ের এটা হচ্ছে পটল লতির শুক্তো, এখানে রেডি। এটা মাছ তো ভেজে রেখেছে, এই যে এখানে পাবদা মাছের ঝোলটা করছে মা। যাই আমি স্নান করে নিই। মা আমি স্নানে গেলাম। এই জাস্ট খাওয়া হলো, এখন বাজছে অলমোস্ট 3:30। এতক্ষণে খেয়ে দিয়ে এবার উপরে এলাম, এবার একটু রেস্ট নিব। বাড়িতে কাজের লোক না এলে কী যে ঝামেলা, গাদা গাদা বাসন জামা কাপড় সব মা দিদি কাচলো, আমি ঘরটার পরিষ্কার করলাম, ঝাড়ঝাঁটা দিয়ে মুছলাম। ওই জন্য আজকে এত লেট হয়ে গেল। এখন 3:30 বাজছে, এতক্ষণে খাওয়া দাওয়া হলো, এখন উপরে এলাম, এবার একটু রেস্ট নিব। এখন বাজছে হচ্ছে 8:30 মতো। এই মানে আমি ঘুমিয়ে গেছিলাম, এখন উঠলাম। দিদি একটু বেরিয়েছিল, এসে বললো চ একটু বেরাই। তো যাই, কয়েকটা জিনিস কেনার আছে, কিনবো, দিয়ে একটু ঘুরে আসি এইদিক ওদিক। হয়ে গেছি রেডি, এবার বেরোচ্ছে। এই যে দিদি, এই যে আমি। কি সুন্দর হাওয়া দিচ্ছে না? হ্যাঁ, এই গাছটা সেরা লাগে, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছিস দিদি আমাকে? কত ফুল হয়ে আছে। কোথায় নিয়ে যাচ্ছিস দিদি আমাকে? ও আচ্ছা, আমি খাবো, তুই টাকাটা দিবি। এটাও তো পছন্দ। ভালো। আর স্প্রাইট 40 টাকা। ব্যাক করে স্পিচটা নেই না, অন্য কিছু নেই। না, এটাই নিতে ইচ্ছা করছে, আর বাকি ভালো নেই। মা খাবে না? মায়ের একটা নিন, ও না পরিপুকে এখানে খাবো না, ও তো আমার বাড়ির সামনে। নিয়ে নে, তুই বলছিস যে খাবি, খা নে। আর মায়ের একটা ওই কিছু একটা নিয়ে নে, কর্নেটো নিয়ে নে, কর্নেটো নিয়ে নে, মা খাই নেবে। ওই যে ফুটার ওখানটাতে। চলে এসছি বাড়ি, প্রচুর হেঁটেছি, এখন তো ঘেমে স্নান করে গেছি। অনেক কিছু কিনলাম, কি কি কিনেছি দেখাচ্ছি। এই যে প্রথমে তো এগুলো কিনে নিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কস, আর এর মধ্যে আইসক্রিম আছে, আর হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে এই একটা বিস্কিট নিয়েছিলাম রাস্তার বাচ্চা কাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। এর মধ্যে আছে হচ্ছে চানাচুর, জল জিরা দিদি খাবে তাই, আর একটা বারবান বিস্কিট ব্ল্যাকটা। এটা খুঁজে পাই না, আজকে ওই দোকানটাতে দেখলাম এই বিস্কিটটা আছে, নিয়ে নিলাম। নর্মাল বারবানটা পাওয়া যায়, বাট বারবান ব্ল্যাকটা না সব জায়গায় পাওয়া যায় না, ওই জন্য এটা নিলাম। এই আর আসল একটা মুড়ি নিতে গেছিলাম, মুড়িই পেলাম না কোথাও। শঙ্কাবুড়ি, আমার নৌকাতুই, আমার দুধুবুড়ি, আমার দুধুবুড়ি না, মন্তুরি আমার, এটা আমার মন্তুরি। কে হচ্ছে? এটা আমার মন্তুরি, এটা আমার দুধুবুড়ি, এটা আমার ঢোকলা বুড়া, ও শান্ত বুড়া। দেখ দেখ দেখ, মুখটা করে আছে, দেখ মুখটা করে আছে, দেখ মনটা কত। চপ চপ কোকো,
অ্যাটাক করতে ওকে, যা আমাকে বকতে, যা গিয়ে অ্যাটাক করতে, অ্যাটাক কর। এর পাশে কোল্ড ড্রিঙ্কসের পাশে ওই নাই তো উঠিয়ে নিয়ে চলে আসবি, রেখে দিবি, ওরা তো দুপুরে খায়। করে দিচ্ছে না, দেখছিস তো। আমি আর দিদি এখন যাচ্ছি হচ্ছে নিচের বাচ্চা কাচ্চাগুলোকে খাওয়াতে। এখন বাচ্চে 11:30। ওই কি রে? বিস্কুটের প্যাকেটটা নিয়ে আয়। এই যে আমি আর দিদি, আর এই যে খাবার দাবার। ও বিস্কুটের প্যাকেটটা নিয়ে ক্যারি ব্যাগটা করে নিয়ে আর এইটা নিয়েছি হচ্ছে নিচের ওই বাচ্চা কাচ্চাগুলো জল খায়, ওটার জন্য রোজ একটা করে এই বাটিগুলো দিই। আর কে যে চুরি করে নিয়ে চলে যায় ভগবান জানে। এর আগে একটা মাটির বাটি দেওয়া ছিল, অনেক দিন 2-3 বছর ধরে দেওয়া ছিল, সেদিনকে দেখছি কে নিয়ে চলে গেছে নাই নিচে। রোজ এই কন্টেনারগুলো রোজ একটা করে নিচে দেওয়া হয়। সেটিং ঠিক করে নাস্তা নাস্তা ওই যখন জলটা দেওয়া হয়েছে দিয়ে পরে সরিয়ে নেওয়া হবে যাতে আর কেউ না নিতে পারে। আয় 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 আয়। ওই দা ওই দা ওইদিকে দেখ, ওই দা ওই দা, এই দা এই দা এই দা। খাও রুটি খাও। ওলে বাবা, হ্যাঁ ওইটা আবার খেতে চলে আসছে দিদি। ওকে দিদি একটু, ও মাংস আছে তো, সরি ওটা তো দেওয়া যাবে না ওটাকে। দেখ শুয়ে শুয়ে কি উৎপাত, এটা কি হচ্ছে? যা খেয়ে আয়, যা যা খেয়ে আয়। হ্যাঁ যাও খেয়ে আসো, যাও যাও খেয়ে আসো, যাও। নিচটাই তো খুলে যাবে এবার। ইমা ইমা কেমন করছে দিদি, দেখ কেমন করছে দিদি, দেখ। চলো, কেমন করছে রে, টুইং 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 করছে, টুইং টুইং। এটা তোর কি হয়েছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি হচ্ছে? দেখ দেখ দেখ। এখন বাচ্চা হচ্ছে অলমোস্ট 12টা, সব কাজ কমপ্লিট। এবার যাব, ফ্রেশ হব, দেন ওপরে উঠে ঘুমাবো। আর এই যে আমার এখানে হচ্ছে গ্যাস পরিষ্কার করছে, এই যে এইটা হচ্ছে মায়ের স্বভাব। যতই রাত হোক, রাত্রি 1টা-2টো বেজে গেলেও এই কাজটা মা করবেই। গ্যাস পরিষ্কার না করে মা হারিয়ে ঘুমাতে যাবে না, বোধহয় ঘুমই হবে না মায়ের। মা একটু সবাইকে গুড নাইট বলে দাও। আর আজকে সারা দিন মা কাজ, ফোন মাজা, তারপরে হচ্ছে কি বলে দিদি কাপড়, মাও কাপড় কেচেছে, 2 বালতি কাপড় ছিল, 1 বালতি মা কেচেছে, 1 বালতি দিদি কেচেছে। কাজের লোক আসেনি ওই জন্য। তো যাই, এবার হচ্ছে ফ্রেশ হব, দিয়ে একদম ঘুমাতে উঠবো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।